নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সামনে। যে খবর দিয়ে শুরু করবো আজকে চারটে চারদিক। নবান্নের পাঠানো বিকল্প নাম খারিজ নির্বাচন কমিশনের। আইএএস ও আইপিএস অফিসারদের বিকল্প নাম বাতিল। কমিশনের তরফে বাতিল করা হয়েছে 9 জন আইএএস এবং আইপিএস অফিসারদের নাম পাঠিয়েছিল নবান্ন। 5 এবং 6 ফেব্রুয়ারি দিল্লিতে পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে কমিশনের নির্দিষ্ট আধিকারিকদের উপস্থিতি থাকবে এবং রাজ্যের 15 জন আইএএস এবং 10 জন আইপিএস অফিসার বৈঠকে থাকবে, খবর কমিশন সূত্রে। আরো বিষয়ে বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, 5 এবং 6 ফেব্রুয়ারি দিল্লিতে পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক। সত্যদা, শোনা যাচ্ছে আমার কথা? দেখো, যেটা জানা যাচ্ছে যে নবান্নের তরফে যে আবেদন জানানো হয়েছিল, বিকল্প নাম পাঠানো হয়েছিল, সেই বিকল্প নামের মধ্যে কিন্তু রাজ্যের যে 25 জন আধিকারিককে দিল্লিতে এই পর্যবেক্ষকদের প্রশিক্ষণে সেখানে ডেকে পাঠানো হয়েছিল, তার মধ্যে কিন্তু বিকল্প নাম পাঠানো হয়েছিল। আইএএস আধিকারিকদের 9 জনের বিকল্প নাম পাঠানো হয়েছিল এবং আইপিএস দের 8 জনের বিকল্প নাম পাঠানো হয়েছিল। সেই আবেদন কিন্তু খারিজ করেছেন নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই তালিকাভুক্ত নামের মধ্যে কিন্তু স্বরাষ্ট্র সচিবের নাম ছিল, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, তার নাম যেরকম ছিল, পাশাপাশি এই 10 জন আইএএস এবং 10 জন আইপিএস এবং 15 জন আইএএস আধিকারিক, তাদেরকে ডাকা হয়েছিল এই প্রশিক্ষণে এবং তাদেরকে কিন্তু আগামীকাল এবং পরশু অর্থাৎ 5 এবং 6 ফেব্রুয়ারি দিল্লিতে যে পর্যবেক্ষকদের জন্য যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, 5 রাজ্যের পর্যবেক্ষকদের সেখানে তাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে বিকল্প নামের প্রস্তাব পাঠানো হয়েছিল সেই বিকল্প নামকে কিন্তু বাতিল করেছে বা খারিজ করেছে নির্বাচন কমিশন। সেটা ইমেল মারফত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। নবান্নের পাঠানো বিকল্প নাম খারিজ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আইএএস এবং আইপিএস অফিসারদের বিকল্প নাম বাতিল নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন রাজ্যের আইএএস এবং আইপিএস দের যে নাম পাঠানো হয়েছিল তারই বিকল্প নাম পাঠানো হয় রাজ্যের তরফে, কিন্তু সেই বিকল্প নাম এবার খারিজ করা হলো কমিশনের তরফে। 9 আইপিএস এবং আইপিএস অফিসারদের নাম পাঠিয়েছিল নবান্ন। 5 এবং 6 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল এবং তার পরের দিন দিল্লিতে পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক এবং সেই বৈঠকে কমিশনের নির্দিষ্ট আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত থাকবে। রাজ্যে 15 জন আইএএস এবং 10 জন আইপিএস অফিসার বৈঠকে থাকবে, খবর কমিশন সূত্রে। কমিশন সূত্রে খবর, তারাও কিন্তু বৈঠকে থাকবেন। 9 জন আইএএস এবং 8 জন আইপিএস আধিকারিকের বিকল্প নাম পাঠানো হয় নবান্নের তরফে। আগামী 5 এবং 6 ফেব্রুয়ারিতে দিল্লিতে পর্যবেক্ষকদের দিয়ে বৈঠক নির্বাচন কমিশনের। সেই বৈঠকে কমিশনের নির্দিষ্ট আধিকারিকদের উপস্থিতি থাকার কথাও জানানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব সহ রাজ্যের 15 জন আইএএস আধিকারিক এবং 10 জন আইপিএস আধিকারিকের বৈঠকে উপস্থিত থাকতে হবে বলে কমিশন সূত্রে খবর। কমিশনের তরফে সিইও কে ইমেল করে ইতিমধ্যেই জানানো হয়েছে। নবান্নে পাঠানো বিকল্প নাম খারিজ নির্বাচন কমিশনের। আইএএস এবং আইপিএস অফিসারদের বিকল্প নাম বাতিল নির্বাচন কমিশনের। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা লেভেল সংশোধনী প্রক্রিয়া। একের পর এক অভিযোগ সামনে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সুপ্রিম কোর্টে যে মামলা চলছে এসআইআর নিয়ে, ভোটার তালিকা লেভেল সংশোধনী প্রক্রিয়া, সেই নিয়ে তার সওয়াল নিজে আজ আইনজীবী হিসেবে করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই আবহে নবান্নের পাঠানো বিকল্প নাম খারিজ এবার নির্বাচন কমিশনের তরফে। 9 জন আইএএস এবং 8 জন আইপিএস আধিকারিকের বিকল্প নাম পাঠানো হয় নবান্নের তরফে এবং সেই সমস্ত নাম খারিজ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আইএএস এবং আইপিএস অফিসারদের বিকল্প নাম বাতিল কমিশনের। 9 জন আইএএস এবং আইপিএস অফিসারদের নাম পাঠিয়েছিল নবান্ন। 5 এবং 6 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল এবং তার পরের দিন দিল্লিতে পর্যবেক্ষকদের নিয়ে যে পর্যবেক্ষকের নাম দেওয়া হয়েছে কমিশনের তরফে, সেই সমস্ত পর্যবেক্ষকদের নিয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠকে কমিশনের নির্দিষ্ট আধিকারিকদের উপস্থিত থাকতে হবে, স্পষ্ট বলা হয়েছে।
9 জন আইএএস এবং 8 জন আইপিএস আধিকারিকদের বিকল্প নাম পাঠানো হয় নবান্নের তরফে। আগামী 5 এবং 6 ফেব্রুয়ারিতে দিল্লিতে পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক নির্বাচন কমিশনের। সেই বৈঠকে কমিশনের নির্দিষ্ট আধিকারিকদের উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব রাজ্যের 15 জন আইএএস আধিকারিক এবং 10 জন আইপিএস আধিকারিককে বৈঠকে উপস্থিত থাকতে হবে বলে স্পষ্টত জানানো হয়েছে। কমিশন সূত্রে খবর, কমিশনের তরফে সিইওকে ইতিমধ্যে ইমেল করে জানানো হয়েছে এই বিষয়। নবান্নের পাঠানো বিকল্প নাম ইতিমধ্যেই খারিজ নির্বাচন কমিশনের তরফে। রাজ্যের যে 9 জন আইএএস এবং 8 জন আইপিএস আধিকারিকের নাম পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেই নামের পরবর্তী ক্ষেত্রে আরো বেশ কিছু নাম পাঠানো হয়, বিকল্প নাম পাঠানো হয়, কিন্তু সেই বিকল্প নামও খারিজ করা হয়েছে কমিশনের তরফে। নবান্নের পাঠানো বিকল্প নাম খারিজ নির্বাচন কমিশনের তরফে। আইএএস এবং আইপিএস অফিসারদের বিকল্প নাম বাতিল কমিশনের। 9 জন আইএএস এবং আইপিএস অফিসারদের নাম পাঠানো হয়েছিল নবান্নের তরফে। 5 এবং 6 ফেব্রুয়ারিতে দিল্লিতে পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক। সেই বৈঠকে কমিশনের নির্দিষ্ট আধিকারিকদের উপস্থিত থাকার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, নবান্নের পাঠানো যে বিকল্প নাম, সেই বিকল্প নামও খারিজ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আবারও ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, নবান্নের পাঠানো যে বিকল্প নাম, সেই বিকল্প নাম খারিজ নির্বাচন কমিশনের এবং 5 এবং 6 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল এবং তার পরের দিন দিল্লিতে পর্যবেক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। একেবারেই তাই। দেখো, আগামী 5 এবং 6 এই দুদিন যে পর্যবেক্ষকদের নিয়ে যে প্রশিক্ষণ রয়েছে, সেই প্রশিক্ষণে কিন্তু উপস্থিত থাকতে হবে রাজ্যের 25 আধিকারিককে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এর আগে 9 জন আইএএস এবং 8 জন আইপিএস আধিকারিকদের বিকল্প নাম নবান্নের তরফে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল, কিন্তু সেই বিকল্প নামের যে তালিকা বা সেই বিকল্প নামকে খারিজ করেছে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে আগামীকাল এবং পরশু 5 এবং 6 এই দুদিন 5 রাজ্যের পর্যবেক্ষকদের নিয়ে যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন কমিশন, সেখানে উপস্থিত থাকতে হবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করা রাজ্যের 25 জন আধিকারিকের মধ্যে 15 জন আইএএস পদমর্যাদার আধিকারিক এবং 10 জন আইপিএস পদমর্যাদার আধিকারিক। যে আইএএস পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন তার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব রয়েছেন, এমনটাই কিন্তু এর আগে সেই কারণে কিন্তু বিকল্প নামের প্রস্তাব দেওয়া হয়েছিল, বিকল্প নাম পাঠানো হয়েছিল। আইএএস আধিকারিকদের নাম যেরকম 9 জন আইএএস এর আধিকারিকের বিকল্প নাম পাঠানো হয়েছিল, একই সঙ্গে কিন্তু 8 জন আইপিএস এর বিকল্প নামও পাঠানো হয়েছিল নবান্নের তরফে, কিন্তু সেই নামকে খারিজ করেছে নির্বাচন কমিশন, এমনটাই জানা যাচ্ছে। ফলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করা 25 জন রাজ্যের যে আধিকারিক রয়েছেন তাদেরকে আগামীকাল এবং পরশু দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের এই প্রশিক্ষণে, পর্যবেক্ষকদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণে তাদেরকে উপস্থিত থাকতে হবে। অনেক ধন্যবাদ সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।